এটার অবস্থা দেখো। আর এটা টেন্ট না, এটা একটা মশারি। বাড়ির জন্য নয়, বাড়িতে মশারি আছে, ওই যে আধা খোলা ঝুলছে। এইটা অনুপ অনুপ কেন নিয়েছে বলে দাও। আর কি বাঘ ঘুমাচ্ছে খাঁচার মধ্যে? হাম্বা তো খাঁচায় থাকে না। এটা গোয়াল। ও হ্যাঁ, দরজা দিয়ে দে। এই দেখ, সবাই দেখছে, তোর বন্ধুরাও দেখছে। এবার যাও, তুমি যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন সকালবেলার এই সময়টা না, মানে আদরকে স্কুলে দিয়ে আসার পরের সময়টা বড্ড ফাঁকা লাগছে। রান্না করতে আর কতক্ষণ লাগে, করা হয়ে যাওয়ার পরে তখন মনে হয় এবার কি করব, বইটা নিয়ে বসতে ইচ্ছা করে না। কালকে অনুপ বলছে বই নিয়ে বসবে, দেখো আবার টাইম পেরিয়ে চলে যাবে। হঠাৎ করে মনে হবে যে মা কখন ছুটি হয়ে গেছে। মানে আমি বই পড়লে এরকম ও দেখেছে আর কি। যাই হোক, তো সেটা নিয়ে বসতেও তাই ভয় লাগছে। কেমন কেমন একটা লাগছে, মানে সত্যি মানুষ যে কি চায় মানুষ বোধহয় নিজেই যায় না। যখন আদর সবসময় আমার কাছে থাকতো তখন মনে হতো স্কুলে গিয়ে 2 ঘন্টা থাকলে আমি বোধহয় একটু ভালো থাকবো। ওই সময়টা একটু চুপচাপ থাকবো, স্কুলে ওর মতো ভালো থাকবে, আমি এখানে আমার মতো সময় কাটাতে পারবো। সময়ই কাটছে না, ছাতা কতক্ষণ ধরে ঘড়ি দেখেই যাচ্ছি, ঘড়ি যেন এগোচ্ছেই না। কখন যাবো নিয়ে আসবো, ভালো লাগছে না। মানে এই বছরে মানে ও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে ও আমাকে যতটা জড়িয়ে থাকে মেন্টালি বলে, আমি ওর থেকে অনেক বেশি ওকে জড়িয়ে থাকি। প্রত্যেকটা মায়ের কীরকম হয় হয়তো সবাই হয়তো বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। আমার মায়েরও হতো, কিন্তু আমরা হয়তো মা বোধহয় বিরক্ত হচ্ছে সারাদিন ধরে ওরকম মায়ের চারপাশ দিয়ে ঘুরছি বলে। এখন ফিল করে নাকি কি জানি, বাড়িতে চলে আসার পরে করে হয়তো। যাই হোক, চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। চুপ করে দাঁড়াতে হবে সোজা হয়ে। ওই লেফট রাইট করলে হবে কেন? এরকম করে সোজা হয়ে। এটার অবস্থা দেখো। আর এটা টেন্ট না, এটা একটা মশারি। বাড়ির জন্য নয়, বাড়িতে মশারি আছে, ওই যে আধা খোলা ঝুলছে। এইটা অনুপ অনুপ কেন নিয়েছে বলে দাও। আর কি ভোট করাতে যাবো না, ক্যাম্পিং করতে যাবো। হাত দিলে তো ধরতে পারবি না তো, মশারি তো টেন্ট হয়ে গেছে গো। আসলে ওদের ভোট করতে গেলে প্রচন্ড কষ্ট হয় মশার কামড়ে, তাই ওরা কয়েকজন মিলে এরকম 2-1 বন্ধু বান্ধব কিনেছে, ও কিনেছে ওর জন্য। কিন্তু মানে এটা খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেছে। কেন? বিশাল বড় চোর। এই জায়গাটা পাবে না ওখানে শোয়ার জন্য? এত বড় জায়গা কি? হ্যাঁ হ্যাঁ পাওয়া হ্যাঁ, যাবে? সবাই মিলে শোয়া। তখন 2জন মিলে ঢুকবে, আরেকজনকে শেয়ারে দেবে। একজনকে শেয়ারে দিতে হবে। হ্যাঁ, হবে না। বলে ঢুকে যান দাদা, 2জন মিলে থাকি। এবার তার গায়ে যদি গন্ধ থাকে তাহলে আলাদা ব্যাপার। আমার তো কারোর কাছে ঘুমই হয় না। তো আমার সঙ্গে 8টা বছর কাটিয়ে দিলে। আরে তুই বহুবার ঘুমা। এটা খারাপ না। বিকাল বেলায় মোমো চলছে, একজনের ঝাল লাগছে তাকাচ্ছে। চোখগুলো গরগরই হয়ে গেছে। খাস না বুড়ো, দেখো দেখাচ্ছে, দারুণ লাগছে, চিন্তা করো কি পুটার অবস্থা। সেই সন্ধ্যাবেলার সময় এসছিল, রাত 9টা বাজে। হ্যাঁ, বাঘ ঘুমাচ্ছে খাঁচার মধ্যে? হাম্বা তো খাঁচায় থাকে না। এটা গোয়াল। ও হাই হাই হাম্বা। হ্যাঁ, হাম্বা হাম্বা ওরম করে কথা বলে না, হাম্বা শুধু হাম্বা হাম্বা করে। শোনো বলছি যে না, যখন মায়ের
একটু শরীরটা খারাপ তো, তাই জন্য এখানে ঘুরতে বলছি। ওটা 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 নয়, পাপা বকবে, বারবার চেনটা ওরকম উপর করলে ছিঁড়ে গেলেই গেল। টান 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 টান। চাদরটাই শো, আর একটু নিচু এসো। কি চিন্তা করো, আজ কি রাতে এখানেই শুবি? হুম, তুমি আর আমি। আবার আমাকে টানার কি আছে, তুমি একাই শো। তোমাকে বালিশ পেতে দেবো, তুমি ওখানে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আর যখন সকাল হবে তখন আমি স্কুলে যেতে পারবো। আবার স্কুলে তোকে নিয়ে যাবো না তো, না, নিয়ে যাবে। স্কুলে যেতে ভালো লাগে না তো। তাই স্কুলে যেতে হবে। ভালো লাগে? হ্যাঁ। কি জ্বালা, বাকি বাচ্চাদের দেখি স্কুলে যাব না, আর আমার বাচ্চাটাকে দেখো। ইয়ে, কি খুশি। হাত দাও আমাকে। হাত কি করে দেবো? করিস না, ছিঁড়ে যাবে। নেটটা ছিঁড়ে গেলেই পাপা পেটাবে তোকে। আমি ঘর ঘর করছি। এটা ঘর ঘর আছে, আমার ঘর। এই টেন্ট তোর তো না? এটা আমার ঘর, এটাই আমি শোবো। ও তাহলে তো এটাই আদর বাড়ি। না, এটা আমার ঘর। এই আদর বাড়িতে আমি শোবো, ওই আদর বাড়িতে মাম্মা বাবা শোবে। সেইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে একটা কথা শোনো, বল। যখন খেতে বলবে তখন কিন্তু আমি এই আবার এটা খুলে চলে আসবো। যখন আবার খেয়ে দিয়ে আসবো তখন চেনটা আগেই বন্ধ করবে না, আগে আমি ঢুকবো, তারপরে তুমি বন্ধ করে দেবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ঘুমাবো, আচ্ছা। বাড়ি যেয়ে দেবে। এখন ঘুমিয়ে পড় নে। হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, আর না না, রাত হয়ে গেছে। আবার কাল সারিয়ে আচ্ছা আরেকবার ঢুকে যাক, আরেকবার ঢুকে যাক। যা 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 যা। দরজা দিয়ে দাও। হ্যাঁ, দরজা দিয়ে দে। এই দেখ, সবাই দেখছে, তোর বন্ধুরাও দেখছে এবার। যাও, তুমি যাও। কেন, জামা কাপড়টা রাখো রাখো, সোনা সোনা ছেলে তো তুমি আমার। আর অনুরাগের মতো কেউ নেই, সবাই জানে। না, ছি, বাজে কথা বলে না। চলে এসো, যাও যাও, ঘুমাবো। আচ্ছা যাও ঢোকো, যাও ঢোকো, কি বললাম, যাও ঢোকো আমি ওটাই ঘুমাবো। ঢোকো। এমন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে চোখ মুছতে হচ্ছে। যাও ঢোকো। ঢোকো যাও। বাবা, আবার হাই উঠে গেল। আচ্ছা, এই যে ঘুমিয়েও গেল। যা, নাক ডাকো এবার। এক এক দিন যেন এক এক জ্বালা। আজকে আবার এটা নিয়ে পড়েছে সন্ধ্যা থেকে। এবার রাতে যে কি হবে আমি সত্যিই বুঝতে পারছি না। মানে রাতে ঘুমোতে পারবো না তাও জানি না। এটার কবে শেষ হবে, ওই স্কুলের ভয় দেখিয়ে যদি তোলা যায়। যাই হোক, আজকে এখন যুদ্ধ চলুক, কালকে আবার যুদ্ধ জয়ের পর বা যুদ্ধ হারার পর তোমাদের সাথে দেখা হবে। টাটা।